গুড মর্নিং বন্ধুগণ। আজকে আমি এসেছি আপনাদের কাছে ভিডিওর সামনে আজ হাজির হয়েছি। এই দামোদর এইখানে বল খেলা হতো অগ্রগ্রামী, এখানে ছিল জানবাড় পীরপুর। আর আমাদের এই অগ্রগ্রামী সমিতির মানে গণদেব ঘোড়ই মানে উনার শটের এতটাই ছিল যে আচ্ছা প্লেয়ার কাবু হয়ে যেত। এক শট মারলে এসে মানে ঠিক যদি সাঁজরে যদি লাগতো শট, তাকে অবশ্যই তার মাথায় পানীয় জল ঢালতে হতো। আমরা তার নজিরবিহীন ঘটনা দেখেছি পুন্নাল মাঠে। তো যাই হোক, 2026-এর যে নির্বাচন, 2026-এর নির্বাচনে এইসব এমএলএদের কথাবার্তা আপনারা শুনেছেন? জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবো। কেন, জনগণকে কিনে রেখেছে নাকি ওরা? বাগনান কেন্দ্রের মানুষকে বলতে চাই, এইসব এমএলএর কথাবার্তা শুনেছেন? জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবো, এসব কী কথাবার্তা? বাগনান কেন্দ্রের মানুষকে কিনে রেখেছে নাকি? হ্যাঁ, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবো, এসব কি? ভদ্রতাভাবে রাজনীতি করতে শিখুন, জনগণকে খাপাবার চেষ্টা করবেন না। জনগণের কাছে মিলিটারি পর্যন্ত হার মেনে যায়। হয়তো জনগণের কিছু ক্ষতি হয়, কিন্তু জনগণ যখন খেপে যাবে, নদীর একুলেও থাকতে পারবে না আর ওকুলেও যেতে পারবে না। জেনে রেখে দিন কথাটা। রাজনীতি করুন সমঝোতার সঙ্গে, মানবতার মধ্যে দিয়ে রাজনীতি করুন। এইসব উল্টোপাল্টা কথাবার্তা বলার চেষ্টা করবেন না একদম। আমি একজন বাংলার এই বাগনানের বাসিন্দার, বাগনানের নাগরিক। এইসব কথাবার্তা বরদাস্ত হবে না, এটা হাইলাইট হয়ে গেছে। হ্যাঁ, ভেবেছ কি রাজ্যটা কিনে নিয়েছে নাকি? 34 বছর বামপন্থীরা যে ছিল তখন মানুষকে এইভাবে কথাবার্তা বলে না, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবো। এটা বাবা খেলে রামরাজিত্ব হয়ে গেছে নাকি? হ্যাঁ, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবো। বাগনানের জনগণ, আপনারা যদি প্রকৃত মানুষ হন, প্রকৃত যদি আপনারা এই নির্বাচন অবাধ শান্তিপূর্ণ চান, তাহলে সেই পুরনো দিনের বামফ্রন্ট অর্থাৎ সিপিআইএম দলকে আবার বাগনান কেন্দ্রেতে আবার ফিরিয়ে নিয়ে আসুন। বাঁচার যদি আপনাদের যদি মাথা উঁচু করে পথ চালার যদি জীবনে চলতে শেখেন বা চলার পথে যদি মান সম্মান আমাদের প্রত্যেকের আছে, এইভাবে যে একটা এমএলএ কথাবার্তা বলে জ্বালিয়ে পুড়ি ছারখার করে দেবো, কেন? টাকা দিয়ে কিনে রেখেছে নাকি জ্বালিয়ে পুড়ি ছারখার করে দেবো? এটা কোন দেশের নীতি, কোন দেশের আইন?